দর্শক, ক্রিকেট বোর্ডে চলছে পরিচালনা পর্ষদের সভা। মিরপুরে আছেন বিশেষ প্রতিনিধি মনির হোসেন খান। সরাসরি কথা বলবো তার সাথে। মনির, বৈঠকে আলোচনার বিষয় কি কি এবং টি-20 বিশ্বকাপে বাংলাদেশের বাদ পড়া নিয়ে আর কি তথ্য রয়েছে এই মুহূর্তে আপনার কাছে? সিফাত, জানেন যে বাংলাদেশ টি-20 বিশ্বকাপে ভারতের নিরাপত্তার প্রশ্ন তুলে সেখানে খেলতে যেতে রাজি নয়। বাংলাদেশ শ্রীলঙ্কায় যেতে চেয়েছিল, সেটা আইসিসি থেকে অলরেডি ডিনাই করা হয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু একটা আপিল করেছিল যে বিরোধ নিষ্পত্তিকরণ একটা যে কমিটি আছে সেইখানে আপিল করেছিল, সেটাও কিন্তু ইতিমধ্যে বাংলাদেশকে সেটা তারা গ্রহণ করেনি। যেটা আমরা ক্রিকইনফো বা ক্রিকবাজের মতো বা ক্রিকেট পোর্টাল থেকে আমরা জানতে পারছি যে আইসিসি অলরেডি বাংলাদেশকে বাদ দিয়ে সেখানে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে, যদিও আইসিসি থেকে এখনও কোনো অফিসিয়াল চিঠি আসেনি। সেটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বোর্ডে বসেছে, মিটিং সভায় বসেছে। সেই সভাটা আসলে দীর্ঘমেয়াদী হওয়ার একটা সম্ভাবনা আছে, অনেক লম্বা হওয়ার একটা সম্ভাবনা আছে। বাংলাদেশের কাছে কিন্তু এখন একটাই ওয়ে আছে, যেই জায়গাগুলোয় নক করার প্রয়োজন ছিল সবগুলোতেই বাংলাদেশ নক করেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড নক করেছে। শুধু একটা জায়গায় বাকি আছে এখন, শুধু আন্তর্জাতিক ক্রীড়া আদালত যেটা আছে সেইখানে বাংলাদেশ যাবে কি যাবে না সেই বিষয়টা নিয়ে একটা প্রক্রিয়া আছে এবং সম্ভাবনা আছে। সেই জায়গা সেটা নিয়ে হয়তো আলোচনা চলছে। আমরা যতটুকু ধারণা করছি যে এই মিটিংটা একটু লম্বা হবে এবং বাংলাদেশের ক্ষেত্রে একটা জিনিস যেটা এখন প্লাস পয়েন্ট আছে সেটা হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু বাংলাদেশকে সমর্থন দিয়েছে। তা পাকিস্তান ক্রিকেট বোর্ডের যে প্রধান আছেন মহসিন নাকভি, তিনি আজকে সংবাদ সম্মেলন করে বলেছেন যে বাংলাদেশের যে দাবি সেটা ন্যায্য দাবি এবং আইসিসি বাংলাদেশের সাথে একটা দ্বিচারিতা করেছে, বাংলাদেশকে অন্যায়ভাবে তারা বাদ দেওয়ার পরিকল্পনা করছে। এই ইস্যুতে তারাও পাকিস্তানও এই বিশ্বকাপটা বয়কট করবে কিনা সেই সিদ্ধান্ত তারা আসলে নিতে যাচ্ছে। তাদের প্রধানমন্ত্রী দেশের বাইরে আছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী দেশে আসলে পাকিস্তান হয়তো সিদ্ধান্ত নেবে যে তারা এই বিশ্বকাপে খেলবেন কি খেলবেন না। তারা যদি না খেলে, পাকিস্তান যদি বয়কট না করে, সেই ক্ষেত্রে কিন্তু একটা অন্যরকম সিচুয়েশন তৈরি হতে পারে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের জোরটা আরও বাড়বে এবং এই বিশ্বকাপ টুর্নামেন্টটাই একটা প্রশ্নবিদ্ধ জায়গায় চলে যাবে। সেটা আইসিসি নেবেন কি না, আমলে নেবে কি না, সেটা একটা প্রশ্ন এবং সেই দিকেই এখন সবার চোখ আছে। আসলে বাংলাদেশের যে স্ট্যান্ডটা আছে, বাংলাদেশ না করে দিয়েছে যে ভারতের যে নিরাপত্তা সমস্যা আছে সেই সমস্যা রেখে বাংলাদেশ সেখানে খেলতে যাবে না, শ্রীলঙ্কায় চায়। এখন সব কিছু নির্ভর করছে। মনির হোসেন খান জানাচ্ছিলেন মিরপুর থেকে।